আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। এই ডিসেম্বর মাস আমাদের জন্য বিজয়ের মাস, কিন্তু এই মাসটি আমাদের জন্য আনন্দ বয়ে আনতে পারল না। এই মাসে আমরা হারিয়ে ফেললাম আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে। এই মাসেই আমরা হারিয়ে ফেললাম বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বেগম জিয়া বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য সবসময় লড়ে গেছেন। কখনো ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি। এই দেশের জন্য তিনি হারিয়ে ফেললেন তার স্বামীকে, তিনি হারিয়ে ফেললেন তার ছোট পুত্র আরাফাতুর রহমান কোকোকে। বেগম জিয়া ফায় বলতেন, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশে আমার ঠিকানা। এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার সব কিছু। এই দেশের আমি কোথাও যাব না। আজ আমরা সেই প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে দিলাম। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, আমিন। বেগম জিয়া সারা জীবন লড়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। যদি তিনি আপোষ করতেন তাহলে রাজকীয়ভাবে বসবাস করতে পারতেন। বেগম জিয়াকে অনেকবার অফার করা হয়েছিল, আপনি আপনার পুত্রদেরকে নিয়ে বিদেশে চলে যান, সেখানে ভালোভাবে জীবনযাপন করেন, আমরা আপনাকে সেফ এক্সিট দিয়ে দেব। কিন্তু তারপরও বেগম জিয়া কখনো আপোষ করেন নাই। এই অন্ধকার কারাগারের কাস্টডিতে বছরের পর বছর পার করেছেন। বেগম জিয়াকে অন্যায়ভাবে চিকিৎসা না দিয়ে এভাবে তাকে মৃত্যুর কোল পর্যন্ত ঢেলে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারও চলে গেছে, কিন্তু বেগম জিয়াই দেশে রয়ে গেছেন। তার শেষ ইচ্ছাও ছিল যে আমি এই দেশেই জন্মেছি, আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তিনি শেষ নিঃশ্বাসও এই দেশে ত্যাগ করেছেন। কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। বেগম জিয়া এমন এক মহিষী নারী ছিলেন যে কখনো তিনি আলেম সমাজের বিরুদ্ধে কথা বলেন নাই। বাংলাদেশের সর্বস্তরের জনগণ বেগম জিয়াকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাল্লাহ এর প্রতিদান বেগম জিয়াকে অবশ্যই দিবেন। আমরাও দোয়া করি আল্লাহ পাকের কাছে যেন তিনি উপারে ভালো থাকেন,